দর্শক, মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব নিয়ে আমরা আরো খবর জানবো। সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী এইচ.এম. সম্রাটের সঙ্গে। সম্রাট, জানাবেন আজকে কি আয়োজন ছিল দিনব্যাপী এবং সামনে আর কোনো আয়োজন রয়েছে কিনা? আমি এই মুহূর্তে ঐতিহ্যবাহী বান্দরবান রাজার মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে জমকালো আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে ধর্মীয় উৎসব সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ পানি এবং জলকেলি উৎসব চলতেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে জমকালো আয়োজনে বান্দরবানে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব চলছে, যেখানে উপজাতির যুবক যুবতীরা দলবদ্ধ হয়ে পানিখেলায় অংশ নিবে। একটু পরেই এই পানিখেলা অনুষ্ঠিত হবে। পানিখেলা উদ্বোধন করেন পার্বত্য চর বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। আমরা মন্ত্রীর জন্য অপেক্ষায় আছি। আজ সারাদিন বান্দরবানের বিভিন্ন জায়গায় ডলুপাড়া, কিয়ামলং, বালাঘাটা, বালাঘাটা প্রত্যেকটি উপজাতীয় পল্লীতে জমকালো আয়োজনে এবং বর্ণিল আয়োজনে এই মারমা সম্প্রদায়ের পানিখেলা উৎসব শুরু হয়েছে। আমরা যেটা দেখেছি, আমরা তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, পুরো একটি অতীতের একটি বছর তারা যত পাপ দুঃখ গ্লানি দুঃখ আছে, এই একে অপরকে পানি ছিটিয়ে তারা আগামী একটি বছর পবিত্রতা থাকার প্রয়াসেই কিন্তু তারা একে অপরকে পানি ছিটিয়ে আজকের এই দিনটি পালন করছে। একটি বেশি বড় দরকার, তিন পার্বত্য জেলার চেয়ে বান্দরবানে বৈচিত্র্যময় একটি জাতিগত ভিত্তি রয়েছে, যেখানে প্রত্যেক জাতি গোষ্ঠী এখানে বসবাস। বান্দরবানের 14টি বাঙালি সহ 14টি জাতিগোষ্ঠী এখানে বসবাস করছে, যাদের সংস্কৃতি, ভাষা এবং ধর্ম সবকিছুই আলাদা আলাদা। আমরা যেটা দেখতে পেয়েছি, বান্দরবানের প্রতিটি গ্রামে প্রতিটি গঞ্জে যে পরিমাণ যে সাংগ্রাই উৎসবের মেতেছে যুবক যুবতীরা, এবং একাকার হয়ে সবাই এই যে আজকে এই যে আনন্দ উপভোগ করছে। তো আমরা এখানে দেখতে পেয়েছি যে বান্দরবান পর্যটন শহর হিসেবে হাজার হাজার পর্যটক এই যে বান্দরবানে ইতিমধ্যে স্বাগত হয়েছে। তারা এই যে মারমা কৃষ্টি কালচার দেখছে এবং তারা অনুভব করছে এবং তারা খুশি মনে বান্দরবান থেকে ফিরে যাচ্ছে। নাফিসা, আমরা যেটা আরো জানাই যাচ্ছে, বান্দরবানে যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেকের যে কৃষ্টি কালচার ধর্ম ভিন্ন ভিন্ন হওয়াতে তারা কোনো না কোনো দিন প্রত্যেক। সম্রাট, ধন্যবাদ আপনাকে।